আমি রাজু। আর আমি পিউ। 2 দিন আগে পিউ যে ভিডিওটা করেছিল প্রীতি মণ্ডলকে নিয়ে, সেখানে পিউ বলেছিল প্রীতি মণ্ডল যে সবার সাথে খারাপ ব্যবহার করে, আর প্রীতি মণ্ডল যে নিজের স্বার্থ ছাড়া এক পাও চলে না। সেটাতে অনেকজন দেখছি, মানে যারা প্রীতি মণ্ডলকে একটু পছন্দ করে, তারা অনেকজন দেখছি অনেক রকম কমেন্ট করেছে। কিন্তু দেখো, প্রীতি মণ্ডল যে নিজের স্বার্থ ছাড়া চলে না আর সবার সাথে খারাপ ব্যবহার করে, সেটার প্রমাণ অনেক আছে, হয়তো আমাদের কাছে প্রমাণ নাই, কিন্তু রাইস ব্লগ বলে একজন একটা ভিডিও ছেড়েছে, ওর ভিডিওতেই জানতে পেরেছি ওর সাথেও খারাপ ব্যবহার করেছে। আমাদের সাথে তো অলরেডি করেছেই, তারাপীঠ যখন এসেছিলো তখনই মানে যখন দেখা করতে গিয়েছিল আমাদের সাথে খারাপ ব্যবহার করেছিল। এখন দেখছি রনের সাথেও ছাড়াছাড়ি হবে, তাই শুনছি। মেল হতে পারে বা ছাড়াছাড়ি হতে পারে, ওদের ব্যাপার, কী করবে না করবে। অনেকজন দেখছি কমেন্টে প্রীতি মণ্ডলের শাশুড়িকেও অনেক কথা বলেছে, কিন্তু আমার মনে হয় প্রীতি মণ্ডলের শাশুড়ির সেরকম কোনো রকম দোষ নেই। কেননা আর শ্বশুরবাড়িতে কত সুখ পাবে, 11-12টার সময় ঘুম থেকে উঠছে, ওই রুম থেকে কোনো সময় ওকে বেরোতে সেরকম দেখাই যেত না। কিন্তু আমার মনে হয় রনের মাকে দোষ দেওয়া ভুল হবে। তো আমাদের যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওটাতে কিছু লোক ভালো কমেন্টও করেছে, কিছু লোক খারাপ কমেন্টও করেছে। তো আমি কিছু কমেন্ট পড়ে তোমাদেরকে শোনাবো। বর্ষা বলছে, একটা কথা কি জানো তো দিদি ভাই, যারা ভিখারি থেকে হঠাৎ বড়লোক হয়ে যায় তাদের অহংকারই আলাদা হয়। এই ব্যাপারে এটা ঠিক, বাস্তব কথা। বাহ বোন বাহ, তোমাকে তো ভেবেছিলাম তুমি খুব বোকা মেয়ে। কেন, আমাকে কি দেখে কোনখান থেকে দেখে মনে হয় আমি বোকা মেয়ে? কিন্তু তোমার মতো চালাক তো আর কেউ নেই। রণপ্রীতির নামে বদনাম করছো, রণপ্রীতির নাম ভাঙিয়ে ভিডিও বানিয়ে ভিউজ কামাচ্ছ। আসলে তোমার ভিডিওতে তো সেরকম ভিউজ হয় না। তা দেখো রণপ্রীতির নামে কতদিন চালিয়ে ভিউজ বানাতে পারো। আমাদের ভিডিওতে ভিউ হয় কি না হয় এবং ইনস্টাগ্রামে গিয়ে দেখলে, ইনস্টাগ্রাম ফেসবুক আমরা মানে ইউটিউবটা সেরকম মানে আমরা ভিডিও পোস্ট করি না, ইউটিউবটা আমাদের ইন্টারেস্ট নেই সেরকম। মৌসুমি বৈদ্যা বলছে, আর এখন এই সব বলে কি চাইছিস? সিম্প্যাথি অর্জন করতে, ইনকাম করতে, আর কি করবি? সিম্প্যাথি অর্জন করতে চাইও না, ইনকাম আমাদের যথেষ্ট হয় ফেসবুক থেকে, আমরা ইনকামও করতে চাই না। কিন্তু কিছু সত্যি কথা তোমাদেরকে শেয়ার করলাম, সেটাতে যদি তোমরা ভাবো আমরা মিথ্যে কথা বলছি, তাহলে কি বলবো, আমার কিছু বলার নেই। লিপিকা বর্মন বলছে, রাইট বলেছো দিদি ভাই, একদম ঠিক বলেছো। যাই হোক, কেউ তো বুঝতে পারছে যে আমরা ঠিক বলছি, আস্তে আস্তে সবাই বুঝবে যে প্রীতি মণ্ডল কেমন। পাপিয়া সাহা বলছে, এতদিনে বুঝলে মেয়েটা যে কেমন, না খেয়ে মানুষ হয়েছে, এখন ড্রাই ফ্রুটস। তাই তো এদের এসব আমাদেরই জন্য তো। আর এই জায়গায় মানে আর কিছুক্ষণ আগে যে কমেন্ট করেছিল যে আমরা নাকি সিম্প্যাথি অর্জন করার চেষ্টা করছি, আমরা যে সিম্প্যাথি অর্জন করার চেষ্টা করছি না সেটা আমরা ভালো করেই জানি। আর সিম্প্যাথি অর্জন যে প্রীতি মণ্ডল করার চেষ্টা করে তারও একটা উদাহরণ আমি দিচ্ছি। প্রীতি মণ্ডল কিন্তু নিজেই ডায়েট করা শুরু করলো, যে নিজেই শরীরটা রোগা করলো, যে এখন আমার বাবার বাড়ি গিয়ে ভিডিওতে বলছে আমার মা আমাকে প্রোটিন খাওয়াচ্ছে, এই খাওয়াচ্ছে, ডিম খাওয়াচ্ছে, তাহলে কি প্রমাণ হয়? রনের বাড়িতে খেতেই পেতো না? হ্যাঁ। কিন্তু কতদিন আমরা ভিডিওর মধ্যে দেখতাম রন মাছ ধরছে, রন তো কোনো রকম অভাব দিত না, ওর জন্য চাচা গাড়ি কিনেছে, বাইকও নিয়ে ঘুরে বেড়াতো, এইখানে ওখানে বেড়াতে নিয়ে যেত, কত রকম ভালো রাখতো। ওপর থেকে কোনো সব নামতেই দেখতাম না, তাহলে খাওয়া আর ঘুমানো, তাছাড়া তো কিছু কোনোদিন করতে দেখিনি। মানুষ খেলে আর ঘুমালে মোটা হয়। নিজেই ডায়েট করা শুরু করলো, নিজেই যখন শরীর খারাপ হয়ে গেল, এখন হচ্ছে মায়ের বাড়িতে ভালো মন্দ খাচ্ছি, তাহলে রনের বাড়িতে কি খেতে পেতো না? রন খেতে দিত না, আমার তো মনে হয় না। আর রন ছিল বলেও এত দূর এগিয়েছে। প্রথমত উঠে এসছে নোংরামো করে, কিন্তু মানে দাঁড়িয়ে আছে কিন্তু রনের জন্য। যত রকম ছবি মানে ভিডিও এডিটিং করে দেওয়া বা সব কিছু রনই করে দেয়। প্রীতি মণ্ডল কেমন সেটা তোমাদের সামনে তুলে ধরলাম, তোমাদের বিশ্বাস করার হলে করবে, না হলে না করবে। এতে তো কেউ কাউকে জোর করতে পারে না যে বিশ্বাস করো। আস্তে আস্তে বোঝা যাবে প্রীতি মণ্ডল কেমন। চলো, টাটা, বাই। টাটা।